অনিয়ম ও কারচুপির অভিযোগে ছাত্রদলের বর্জনের মধ্য দিয়ে শেষ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট। বর্জন করেছেন জাকসু নির্বাচনে ৩টি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরাও। কারচুপির অভিযোগে কিছু সময় ভোট বন্ধ থাকে ফজিলাতুন্নেসা হলে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে অভিযোগ করেছেন জিএস এস এম ফরহাদ। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামীর পথরেখা তৈরি হবে মন্তব্য ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানে এমন সংশোধন করা ঠিক নয় যা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হয় বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন স্থিতিশীল গণতন্ত্র বলেছেন বিএনপি নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নুরুল হক নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করে ও বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে অভিযোগ গণ অধিকার পরিষদ নেতাদের। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত অভিযোগে দুদকের মামলায় আলোচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেফতার। ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ একটি পোশাক কারখানার শ্রমিকদের। খুলনা সিটি কর্পোরেশনের ৭১৯,৫০,৩৬,০০০ টাকার বাজেট ঘোষণা। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা। অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে নেপালে, পরিস্থিতি এখনো থমথমে। সিপিএল টি-20-তে বোলিংয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট আর ব্যাটিংয়ে ২ বলে ১ রান। এশিয়া কাপ ক্রিকেটে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে লড়ছে লিটন দাসের দল। ভারতীয় সিরিজে ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভর লুক চমকে দিল দর্শকদের। বিধানসভা নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপকালে মুক্তি পাওয়া দ্য বেঙ্গল ফাইলস নিয়ে ব্যাপক বিতর্ক।